11 মার্চের দুপুরে পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের নয়দ্রোন জঙ্গল থেকে শিশুকন্যা উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করায় পানিসাগর থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন ওই এলাকার প্রমিলা বাহিনীর। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 17 ফেব্রুয়ারি সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের নয়দ্রোন এলাকায় জঙ্গল থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনার 15 দিনের মাথায় শিশুকন্যা উদ্ধারের আসল সত্যি উদ্ঘাটনের জন্য মাঠে নামে ওই এলাকার প্রমিলারা। এদের অভিযোগ এলাকারই এক বিভিচারী মহিলা উক্ত শিশুকন্যা উদ্ধারের ঘটনায় জড়িত। তাই সংঘবদ্ধ প্রমিলা বাহিনী অভিযুক্ত মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পানিসাগর থানায়। বিক্ষুব্ধ মহিলারা জানান, এলাকারই এক স্বামী পরিত্যক্তা মহিলা উক্ত ঘটনায় জড়িত, কারণ এর পূর্বেও নাকি ওই মহিলার বিরুদ্ধে এই ধরনের কয়েকটি অভিযোগ রয়েছে এলাকায়। স্থানীয় মহিলাদের দেওয়া মামলা সহ ডেপুটেশনের ওপর ভিত্তি করে মাঠে নামে পানিসাগর থানার পুলিশ এবং অবশেষে ঘটনার 20 দিন পর 10 মার্চ তদন্ত সাপেক্ষে ওই স্বামী পরিত্যক্তা মহিলাকে জালে তুলে পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থানার পুলিশ অফিসার ইন্সপেক্টর অনিমেষ গোপ ওই দিন দুপুরে অভিযুক্ত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে সঠিক বিচার প্রার্থনা করেন। এই মর্মে নয়দ্রোন এলাকার প্রমিলারা সংঘবদ্ধভাবে 11 মার্চ দুপুরে পানিসাগর থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন সহ অভিনন্দন জানান। পাশাপাশি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত মহিলার সাথে অভিযুক্ত নরাধামকে জালে তুলতে জোরালো দাবি তুলেন স্থানীয় প্রমিলারা। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নরাধামকে শনাক্ত করলেও সে পালিয়ে বেড়ানোয় তাকে জালে তুলতে কিছুটা বেগ পেতে হচ্ছে পানিসাগর থানার পুলিশকে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত নরাধামের নাম ঠিকানা গোপন রেখেছে পানিসাগর থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত নরাধাম একই এলাকার বাসিন্দা। অচিরেই অভিযুক্ত নরাধামকে জালে তুলে গারদে পূর্বে বলে জানায় পানিসাগর থানার পুলিশ। স্থানীয় এলাকার মাতৃশক্তি প্রমিলা বাহিনীর প্রচেষ্টায় এবং পানিসাগর পুলিশের তল্লাশিতে শিশুকন্যা উদ্ধারের 20 দিন অতিবাহিত হলেও অভিযুক্ত মহিলাকে শনাক্ত করাতে রৌয়ার নয়দ্রোন এলাকার প্রমিলারা পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমরা তো বাচ্চাটা পাওয়া যাওয়ার পরে আমরা পানিসাগর থানাতে একটা ডেপুটেশন দিছি, সঙ্গে একটা আমরা এফআইআরও করছি সন্দেহমূলক। তো যারে আমরা সন্দেহমূলক এফআইআর করছি, তো যারে দিয়া তারে তো পুলিশ সঠিকভাবে তদন্ত করছে, করিয়া তাইনেরে পুলিশ হেফাজতে তাইনেরে লইয়া গেছে, গ্রেপ্তার করছে। তো এখন আমরা চাইতেছি যদি আরও যদি 2-1 তাইনের সঙ্গে জড়িত থাকে, তারেও মানে পুলিশ তদন্ত করিয়া যাতে তারেও যাতে ইয়ে করে সঠিক বিচার আমরা পাই, তারাও যাতে গ্রেপ্তার করে এটাই আমরা চাইতেছি। সঠিক নিরপেক্ষভাবে এটা তদন্ত হইতো বা বিচার হইতো, দৃষ্টান্তমূলক বিচার হইতো। আর এইভাবে যাতে আমরা গ্রামে যাতে আর কোনো দিন এরকম যাতে হয় না, কোনো গ্রামেও যাতে এরকম হয় না, আমরা এটা সব মহিলারা এটাই আমরা দাবি সবে। কেমন দিন আগে শিশুটি উদ্ধার হয়েছিল এখানে? 17 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সকালবেলা না? সকালবেলা। যারা আপনার সন্দেহ করতে পারছেন তারা কি পুলিশ আটক করছে? হ্যাঁ, তাই পুলিশ আটক করছে। আপনাদের দাবি যারা জড়িত আছে তারা যাতে পুলিশের তাড়াতাড়ি গ্রেফতার করে না? বাচ্চাটা মিলছে, সেই বাচ্চাটা আমরা চাই সবাই মিলে সুস্থ থাকতো, বা আমরা ওটা সবাই কাছে আবেদন জানাই ভালো থাকে, এটাই আমরা সবাই মিলে আমরা আশীর্বাদ করি, প্রার্থনা করি।